অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইডস ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 1-এর অর্থাৎ ফুরিয়ার ধারার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে আমাদের মূল বইয়ের উদাহরণ নম্বর 5। ইতিমধ্যে আমরা এই অধ্যায় থেকে লেকচার ক্লাস সহ একটি ম্যাথের ক্লাস সম্পন্ন করেছি। এই ক্লাসটি করার আগে তোমরা অবশ্যই ওই ম্যাথমেটিক্সের ক্লাসটা করে আসবা, অর্থাৎ উদাহরণ 2 নম্বরটা এবং 3 নম্বরটা করে আসলে এটা কিন্তু খুব ইজি লাগবে। তাহলে আমরা প্রশ্নটি খেয়াল করি। আমাদের প্রশ্নটি বলেছে -π থেকে π ব্যবধিতে f(x) = x + x² ফাংশনটির সাইন ও কোসাইন ধারায় বিস্তার করো এবং ইহা হতে দেখাও যে 1 নম্বর এবং 2 নম্বর প্রমাণটা করতে হবে। তাহলে প্রথমত আমরা জানি -π ও π ব্যবধিতে f(x) ফাংশনের ফুরিয়ার ধারা, এই সূত্রটা আমরা সকলেই জানি। সূত্রটি আমরা প্রথমত লিখে রাখলাম, যেখানে আমরা জানি a0 মানে হচ্ছে এত, an মানে হচ্ছে এত, bn মানে হচ্ছে এত। এই পর্যন্ত বলার কিছু নাই, কারণ আমরা সকলেই এই পর্যন্ত কিন্তু জানি a0 এর জন্য এই সূত্র ফিক্স, an এর জন্য এটা ফিক্স, b এর জন্য এটা ফিক্স। তাহলে এখন আমাদের পর্যায়ক্রমভাবে এই a0 এর মান, an এর মান এবং bn এর মানটা বের করতে হবে। তাহলে প্রথমত আমরা একটু খেয়াল করি, আমাদের কে দেওয়া আছে, এখানে দেওয়া আছে মূল ফাংশন f(x) = x + x²। তাহলে আমরা প্রথম কি বের করব, a0। তাহলে আমরা জানি a0 = 1/π -π থেকে π f(x) dx। তাহলে 1/π রেখে দিলাম, ইন্টিগ্রেশনটা রেখে দিলাম, f(x) এর পরিবর্তে আমরা ফাংশনের মানটা বসালাম। তাহলে পাইটাকে রেখে দিলাম, এর সাথে এটার গুণ করলে এটা হলো প্লাস প্লাস, আবার x² এর সাথে 1/π ইন্টিগ্রেশন আর dx গুণ করে এটা হয়েছে। তাহলে আমরা জানি এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে, হচ্ছে কত, এই d আর এটা কেটে গেলে কত হয়, এই x আর x কত হচ্ছে x² বাই কত হচ্ছে 2। আমরা জানি x এর যে পাওয়ারটা হয় সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, আপার লিমিট ছিল পাই, লোয়ার লিমিট -π। তাহলে আমরা জানি x এর পরিবর্তে কি বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট কত হচ্ছে π²/2 মাইনাস কি π²/2, এটা কি বসালাম, আপার লিমিট কি বসালাম π²/2 মাইনাস আর কত π²/2। তাহলে কাটলে কত হয়, 0 হয়। তাহলে আমরা কি পেয়ে গেলাম, একটার মান 0 পেয়ে গেলাম, প্লাস প্লাস। আর আমরা জানি -π থেকে π সাপোজ f(x) dx এর মানে কি বলতো, এর মানে হচ্ছে 2 থেকে π f(x) dx। এটাকে বলা হয় নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্ম। তাহলে এখানে আমাদের কি ছিল, কত, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2, আর নিচে কত ছিল, নিচে ছিল π। আর এই যে ইন্টিগ্রেশনের লিমিটিং ভ্যালুটা কত হবে, 0 থেকে π x² dx। তাহলে এই পার্টটাকে রেখে দিলাম, এই d আর এটা কাটলে কত হয়, x² x মানে x³/3, আপার লিমিট π, লোয়ার লিমিট 0। x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে আমরা এই ক্যালকুলেশনটা পাবো। অর্থাৎ ফাইনালি আমরা a0 এর মানটা কত পেলাম, 2π²/3। এখন আমরা অনুরূপভাবে সূত্র অ্যাপ্লাই করে an এর মান এবং bn এর মানটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের an এর সূত্রটা কি ছিল, আমরা জানি an মাইনাস কত 1/π ইন্টিগ্রেশন -π থেকে π f(x) cos nx dx। 1/π রেখে দিলাম, ইন্টিগ্রেশন রেখে দিলাম, f(x) রেখে দিলাম, cos x রেখে দিলাম। তাহলে 1/πটাকে রেখে দিলাম, x এর সাথে এই পার্টের গুণ, আবার এই পার্টের গুণ হলে এই পার্ট রেখে দিলাম, প্লাস মানে প্লাস, x² এর সাথে এই পার্টের গুণ, এই পার্টের গুণ করে এটা রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের একটা বিষয় জানতে হবে, সকলেই জানি, দেখো আমাদের যে বিষয়টা সকলেই জানতে হবে, না জানলে কিন্তু নয়, ওকে। এখানে ব্যাপারটা হচ্ছে cos nx, খেয়াল করতে হবে কত কথা বলেছে, cos nx। তাহলে আমরা এটাকে আর ক্যালকুলেশন করে দেখালাম না, কি বললাম, এই পার্টটাকে আমরা আর ক্যালকুলেশন করে দেখালাম না। এটাকে যদি ইউবি সূত্র করা হয়, অর্থাৎ এর মানটা কত হবে, এর মানটা হয়ে যাবে 0। আমরা কিন্তু ক্যালকুলেশন করে আর দেখাচ্ছি না, কারণ কি আমরা জানি এটার মান কত হয়ে যাবে, একবারে কত হবে, একবারে 0 হবে। তাহলে এটা কত 2π বা 2π রেখে দিলাম, আর এখানে আছে কত x² cos nx dx। তাহলে আমরা জানি এই x² একটা ইউ ধরতে পারি, এটা ভি ধরতে পারি, কোনটা ইউ ধরবো আর কোনটা ভি ধরবো এটা কিন্তু আমরা কত ক্লাসে বলেছি,
এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, মানে আগে ধরতে হবে ইউ, আর ত্রিকোণমিতিক ফাংশন পরে পরে মানে কিন্তু মানে এখানেও কিন্তু নোটটা দেওয়া রয়েছে, দেখে নিও। তাহলে আমরা আর দেখাচ্ছি না, এটাকে ইউবি সূত্র করলে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করবা তোমরা সকলে, কারণ আগের প্রশ্নে ক্যালকুলেশন করে দিয়েছি। এটার ইউবি সূত্র করলে আমাদের এই লাইনটা আসবে। তোমাদের আগের প্রশ্নে আমি ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে দিয়েছি, সো তোমরা কিন্তু এই প্রশ্নের ক্যালকুলেশনটা সেম ভাবে হয়ে যাবে। তাহলে আপার লিমিট পাই, লোয়ার লিমিট 0, তাহলে আমরা 2 বাই রেখে দিলাম। তাহলে দেখো আমরা এই পার্টে প্রথমে কি বসাবো, এই এক্সের পরিবর্তে কত বসাবো, পাই বসাবো। তাহলে একটু খেয়াল করো তো ভাই, তাহলে এই কত আছে, তাহলে এক্স স্কোয়ার সাইন এন পাই বাই এন। আমরা সকলেই জানি সাইন এন এর পাই, খেয়াল করতে হবে, একটু দেখে আমরা নোট দিয়ে আছে সাইন এন পাই মানে হচ্ছে 0। তাহলে এখানে আমরা যেই মানটা পাচ্ছি কি বলতো, সাইন এন পাই এর মান 0 হলে 0-র সাথে এই পার্টের গুণ করলে একবারে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন এই মাইনাস আর মাইনাসে কত হবে, প্লাস। কত 2 এক্সের পরিবর্তে কত বসো, পাই, তাহলে 2 পাই বাই কত এন স্কোয়ার কজ এন পাই। তাহলে আমরা সকলেই জানি কত বলো তো, কত জানি আবার দেখে দিই, আমরা জানি কজ এন পাই ইকুয়াল কত, -1/n। তাহলে আমরা ফাইনালি এখানে কত পাচ্ছি, এইটার মান হচ্ছে কত, -1/n। আবার যদি সাইডে দিকেও আমরা কি পাই বসাই, তাহলে 0 হয়ে যাবে। এই পর্যন্ত ছিল আমাদের কি বসালাম, আপার লিমিট। সূত্রের এই মাইনাস এই 0 যদি এখানে বসাই তাহলে এটা 0 হবে, আবার 0 যদি এখানে বসাই এটা 0 হবে, 0 যদি এখানে বসাই এটাও আমাদের কত হবে, 0 হবে। তাহলে ফাইনালি আমরা কত পেলাম, এই 2 আর 2 4, কত হচ্ছে 4n স্কোয়ার -1/n। এইটা আমরা কার মান পেয়ে গেলাম, এ এন এর মান। এখন আমাদের বের করতে হবে বি এন এর মান। এখানে আমাদের কিছু ক্যালকুলেশন দেওয়া আছে, নোট আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমরা সকলেই জানি সূত্র আগে খেয়াল করব। আমরা জানি দেখো বি এর মান হচ্ছে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। তাহলে এফ অফ এক্স মানটা বসালাম, তাহলে এইটার সাথে এক্স এর গুণ করে এই পার্টটা পাচ্ছি, আবার এইটার সাথে এই পার্টের গুণ করে এই পার্টটা পাচ্ছি। তাহলে দেখো আমরা জানি সাইন, এই পার্টটা আগে খেয়াল করবা, আমরা জানি সাইন এন এক্স সাইন এন পাই মানে হচ্ছে 0। এই জন্য এই পার্টের মানটা আমাদের আগে কি একবার এই জায়গায় 0 লিখে দিয়েছি। আর এই পার্টটাকে যদি আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল করি তাহলে কত হবে, 2 থেকে পাই এক্স এক্স সাইন এন এক্স ডিএক্স, আর এই পার্টটা তো 0। তাহলে এখানে এটা কার সূত্র হবে, এই এক্সটা হচ্ছে আমাদের ইউ, আর সাইন এন এক্সটা কত হবে, ভি হবে। তাহলে ইউবির সূত্রটা তোমরা বাসায় একটু ক্যালকুলেশন করে নিবা। এইটা ইউবির সূত্র করে আমরা এই লাইনটা পেয়েছি, আপার লিমিট পাই লোয়ার লিমিট 0। তাহলে এই 2/পাই রেখে দিলাম। তাহলে আমরা এই মাইনাস মানে মাইনাস এক্সের পরিবর্তে আপার লিমিট পাই বসালাম, আর আমরা জানি কস এন পাই মানে কি -1/n, হরে ছিল n। এই মাইনাস মাইনাসে প্লাস সাইন এন পাই, তাহলে আমরা জানি সাইন এন পাই মাইনাস কত, 0, একবারে 0। তাহলে এর পরে যতগুলো পার্ট রয়েছে সবগুলো পার্ট কি হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে, মান বসালে। এটাকে ক্যালকুলেশন করলে এটা কেটে গেলে এই পার্টটা হয়, অর্থাৎ ফাইনালি আমরা কি পেলাম, 2/n -1/n + 1। কারণ এইটাও কিছু এবারে -1 রয়েছে, তাহলে -1 একটা -1 নিলাম, এই -1 এর পাওয়ার হচ্ছে n, আর এই -1 এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ সূচক করলে কত হয়, n + 1 হয়। তাহলে আমরা এই মানগুলো এখন কোথায় বসাবো, এই মানগুলো আমরা আমাদের 1 নম্বর সমীকরণ ওখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কি বসালাম, 1 নম্বর হতে পাই এফ অফ এক্স ইকুয়াল, এটা কি ছিল a0, a0 এর ওই মানটা বসিয়ে আমরা কত পাইছি, π² 3 প্লাস সামেশন, এটা কার মান ছিল, এইটা ছিল আমাদের এ এন এর মান, আর এইটা ছিল আমাদের কাছে বি এন এর মান। তাহলে এই পর্যন্ত যদি আমরা রেখে দিই তাহলে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ফুরিয়ার ধারা। তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করতে পারো, এই পার্টটাকে রেখে দিলাম। এটার মানে কি, এইটার মানে হচ্ছে সামেশন এন ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, মানে আমাদের এদের মানটা হবে 1 থেকে ইনফিনিটি। তাহলে আমরা প্রথমে 1 বসাই, তাহলে 4/1², তাহলে 4/1² আর -1/1 মানে কিন্তু মাইনাস cos 1x x প্লাস প্লাস 2, তাহলে এদের মান আমরা কত বসাবো, 1 বসাবো, তাহলে 1 কত -1² কত হচ্ছে 1 + 1 মানে কি -1 এর পাওয়ার যদি জোড় হয় সেইটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে।
তাহলে 2/1 এই যে 2/1 sin 1x মানে x, তাহলে এই পর্যন্ত বসালাম। এই পর্যন্ত কি বসালাম আমরা, জাস্ট বসালাম হচ্ছে n = 1, তাহলে এই প্লাস প্লাস আমরা এখন কি এদের পরিবর্তে 2 বসাবো, তাহলে কত হবে 4 কত 2 স্কোয়ার আর মাইনাস 2 এর এই -1 এর পাওয়ার 2 মানে হচ্ছে পজিটিভ মানে হচ্ছে প্লাস cos 2x, তাহলে এখন কত হবে 2/2 মাইনাস মানে মাইনাস, কারণ কি -1 এর পাওয়ার 2 + 1 মানে 3 মানে কি হবে -1 কত হচ্ছে sin x। এইভাবে আমরা মানটা বসাবো, চাইলে বসাতে পারো আবার চাইলে নাও বসাতে পারো। তাহলে আমরা আমাদের যে সাইনের ফুরিয়ার ধারা যে সাইন এইটা কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে দুইটা পার্টের মান বের করতে হলে মানটা বের করে দেখাতে হবে, ঠিক আছে। আমরা একটু মূল প্রশ্নে একটু ফিরে যাওয়ার চেষ্টা করি। মূল প্রশ্নে ছিল 1 নম্বর ছিল কত, এইটা সমান π²/6 দেখাতে হবে। 2 নম্বর ছিল এটা ইকুয়াল π² 12 দেখাতে হবে। তাহলে আমরা প্রথমত এটা প্রমাণ করব, ঠিক আছে, তারপরে 1 নম্বরটা প্রমাণ করব। তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে দেখো প্রথমটা আমরা 2 নম্বর প্রমাণটা আগে করব। তাহলে আমরা একটু খেয়াল করি 2 নম্বরের প্রমাণ, 2 নম্বর ওকে বলছে 2 নম্বরে x = 0 বসায়। মনে রাখবা এই ফুরিয়ার ধারা অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টে আমাদের একটা করে x = 0 বসাতে হয়। তাহলে 2 নম্বরে x = 0 বসাই, তাহলে f = π² 3 - 4, অর্থাৎ এখানে যে সাইনের ধারাটা ছিল সেই ধারা অর্থাৎ x এর পরিবর্তে আমরা 0 বসালাম, বসালে এই মানটা হয়েছে। তাহলে এই পার্টটাকে যদি এই পাশে আনা হয় তাহলে কি হবে π² 3 ইকুয়াল এই যে মানটা কত হবে দেখো তো 4 আর কত 1/2 স্কোয়ার কি ডট ডট, তাহলে 4 যদি গুণ করি কত হবে জানি কত π² 12, আর এখানে যে মানটা ছিল সেই মানটা রেখে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রথম অংশের প্রমাণ। এখন আমাদের দ্বিতীয় অংশের প্রমাণটা করতে হবে। আমরা জানি দ্বিতীয় অংশের প্রমাণের ক্ষেত্রে ডিরিচলেটের শর্ত অ্যাপ্লাই করতে হয়। আমরা আমাদের আগের প্রশ্ন কিন্তু ডিরিচলেটের শর্ত অ্যাপ্লাই করেছিলাম। এখানে সূত্রটা লেখা রয়েছে, এই পার্টটা প্রশ্নের মধ্যে না লিখলেও সমস্যা নাই, এটা কিন্তু আমাদের ডিরিচলেটের সূত্র। তাহলে আমরা দ্বিতীয় 1 নম্বর প্রমাণে পার্টটা করব। যেহেতু ডিরিচলেটের প্রমাণে আমরা জানতে হয় x এর পরিবর্তে কি বসাবো, পাই বসাবো। তাহলে বলতে পারি যেহেতু x = π বিন্দুতে f of x বিচ্ছিন্ন, সুতরাং ডিরিচলেটের সূত্র অনুসারে f of π = কি হবে f of -π + 0, আর কি হবে f of π - 0। তাহলে আমাদের ফাংশন ছিল f of x ইকুয়াল কি ছিল x + x² একটা ফাংশন ছিল। তাই এই ফাংশনে আমরা আগে -π বসাবো, তাহলে -π প্লাস মানে প্লাস -π তার স্কোয়ার, এই প্লাস মানে প্লাস, এবার কি বসাবো f of π, তাহলে কি π + π²। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের ফাইনালি আসবে কত π²। 2 নম্বর x = π বসিয়ে পাই আমরা যে 2 নম্বর সমীকরণটা পেয়েছিলাম আমাদের মূল প্রশ্নের উপরে। খেয়াল করো আমরা এই যে 2 নম্বর সমীকরণটা পেয়েছিলাম, এই সমীকরণে আমরা কি x এর পরিবর্তে পাই বসাবো। একটু বই দেখে বসিয়ে নিবা তোমরা। 2 নম্বর x = π বসিয়ে পাই, তাহলে আমরা জাস্ট পাই বসালাম, পাই বসিয়ে এই লাইনটা পাইছি। এখন তেমন কিছু নেই, এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করে রয়েছে, তোমরা জাস্ট এটাকে যোগ বিয়োগ ক্যালকুলেশন করে দিলেই দেখবা আমাদের যে প্রমাণটা করতে হবে কত 2π² 3 ইকুয়াল এত, অর্থাৎ এই পার্ট ইকুয়াল কত হবে 2π² 3 12, অর্থাৎ π² 6, এটাই কিন্তু আমাদের প্রমাণ। সো আমার মনে হয় তোমরা এই প্রশ্নটার খুবই ইজিলি অ্যান্সার পেরে যাবা, বই দেখে একটু দেখে নিবা। সো আজকের এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।